ভীষণভাবে সারা বাংলাদেশে আপনাকে ছাত্রদেরকে উজ্জীবিত করেছে যে গানে, সেই গানটা আসলে যদি আমাদেরকে একটু শোনাতেন এবং এই গানের পূর্ব ইতিহাসটাও আমরা জানবো। আচ্ছা, গানটি একটু শোনাই। এদিকে লোক দিন। আমরা আছি আন্দোলনে, মা বাবারা জানে, জিতেই তবে ফিরবো ঘরে, বলছি গানে গানে। আমরা আছি আন্দোলনে, মা বাবারা জানে, জিতেই তবে ফিরবো ঘরে, বলছি গানে গানে। উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই মরলো কেন? উই ওয়ান্ট জাস্টিস, মায়ের বুক খালি কেন? উই ওয়ান্ট জাস্টিস, আমার বোন মরলো কেন? গানটি ছিল এই আর কি। শ্রদ্ধেয় আসিফ ভাই এবং আমি গিয়েছিলাম। গানটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় দীপ ভাইয়া এবং শ্রদ্ধেয় আহমেদ কিসলু ভাই এটার মিউজিক ডিরেকশনে ছিলেন। তো আসলে গানটি আন্দোলনকে কেন্দ্র করে নয়, গানটি হচ্ছে শাপলা মিডিয়ার একটি চলচ্চিত্র বিক্ষোভ। সেই চলচ্চিত্রে আমি আর আসিফ ভাই গিয়েছিলাম। তো যেহেতু গানটি ছাত্রদের পক্ষে চলে গিয়েছে, তো এই জন্যই। আর এই গানটিও একটি ছাত্রকে কেন্দ্র করেই গানটি হয়েছিল সিনেমাতে। সো মানে ব্যাটে বলে মিলে গেলে যা হয় আর কি। তো ওই সূত্র ধরেই গানটি ভাইরাল হয়েছে। আসলে এই যে আপনি সঙ্গীতের সাথে কতদিন যাবৎ আছেন, বা এটা আসার প্রক্রিয়া এটা কেমন ছিল, মানে জার্নিটা কেমন ছিল? আচ্ছা, জার্নিটা আসলে খুব একটা সরল পথ ছিল না আমার জন্য। যাই হোক, আমার মায়ের অনুপ্রেরণা এবং সহযোগিতায় আমি এসেছি। আমার সঙ্গীতের জীবন 17 বছর, ছোটোবেলা থেকে আর কি গান করি। স্বপ্নটাই ছিল গান নিয়ে। শুক্রিয়া। মানুষের তো অনেক স্বপ্ন থাকে, ছোটো থেকে অনেক স্বপ্ন থাকে যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আপনার কেন এই ধরনের যে আপনি গানে আসবেন? আসলে করতে পারিনি, ঠিক আছে, এখনও। এই যে আপনার গানের জগতে এইখানে আসা, অনেকের যে আপনার থাকে যে আপনার আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আপনার গানের জগতে কেন আসা? আসলে ছোটোবেলা থেকে সুরটাই আমার মধ্যে কাজ করতো। আমি জানি না, আমার মধ্যে আমি যেখানেই যেতাম, যে অবস্থাতেই থাকতাম, গোসলখানায় গোসল করতাম, সবসময়ই ওই গুনগুন করে গানই গাইতাম। আসলে আমারও কেন যেন মনে হচ্ছিল যে হয়তো আমার জন্ম শুধু গান গাওয়ার জন্যই। আর তারপরে হচ্ছে আমি যখন আমার স্কুলে, আমার কলেজে যে কোনো সময় আমি মানে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হতাম। তো ছোটোবেলায় যখন আমি সঙ্গীতে অনেক ক্যাটাগরিতে পুরস্কার নিয়ে আসতাম, ফোক গানে, আধুনিক গানে, গজলে, মাদ্রাসায় যখন গজলে ফার্স্ট হতাম, তখন আমার মাও উপলব্ধি করেছেন যে হয়তোবা আমার জন্ম হয়েছে গান গাওয়ার জন্য। এই জন্যই আসলে মূলত গানকে নেশা এবং পেশা হিসেবে নেওয়া। এমন কি কোনো সময় হয়েছে যে আপনার স্কুলে আপনি গিয়েছেন, স্কুলে যে স্কুলে যাওয়ার পর আপনার বান্ধবীরা আপনার গান শুনে মানে ওনারা বিরক্ত হয়ে গেছে, আপনার এমন কি হয়েছে কোনো সময়? না, এমন হয়নি। তবে আমার বান্ধবীরা সবসময়ই আড্ডায় আমাকে বলতো গান। গানের পিছনে সবচেয়ে কার অবদান বেশি ছিল, মা না বাবা? সবসময়ই আমার মায়ের অবদান বেশি ছিল। বাবা একটু ইসলামিক মাইন্ডের, উনি গান পছন্দ করতেন, বাট উনি চাইতেন না যে ওনার মেয়ে গান গাইবে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় নিজেকে প্রদর্শন করবে। এটা আসলে মায়ের ইন্সপিরেশনটাই বেশি ছিল এবং সহযোগিতা। এখন আপনি কী নিয়ে ব্যস্ত আছেন? আপাতত সিনেমার গান, নাটকের গান এবং মিউজিক ভিডিওরও কিছু কাজ আছে, এগুলো নিয়ে ব্যস্ত। আপাতত কোন মুভিতে? রিসেন্ট একটি রহস্য সিনেমায় একটি গাইলাম কিছুদিন আগে। সেই মুভির গানটা কি দুইটা কণ্ঠেই তো গানটা শোনানো যাবে?